এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই মুখে লেগে থাকবে। আজকে আমাদের রেসিপি হলো চিকেন চিজ পাস্তা। এই রেসিপিটা আপনারা অনেকবার রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু এই রেসিপি কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে হচ্ছে পাস্তা। এই পাস্তাগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছিলাম। আর আমি নিয়েছি এখানে 150 গ্রামের মতো চিকেন, সেগুলোকে সরু সরু করে পিস করে নিয়েছি। তাহলে সবার প্রথমে রেসিপিটা শুরু করা যাক। তাহলে সবার প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব গ্রেট করা আদা, এর মধ্যেই দিয়ে নেব রসুন কুচি, আদা আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এক মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব চিকেনটাকে। তার সঙ্গে দিয়ে নেব 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে নেব 1 চামচের মতো চিলি সস আর টমেটো কেচাপ। মোটামুটি 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে নেব টমেটো কুচোনো। টমেটোর পরিমাণটা কিন্তু এতে বেশি লাগে। টমেটোটা যাতে গলে যায় এই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে ক্যাপসিকামটাকেও দিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচের মতো চিনি, সঙ্গে দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে মোটামুটি ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব পাস্তা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে। এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আমি এখানে 2টো চিজের কিউব নিয়েছি, তার মধ্যে একটা কিউব আমি এখন এর মধ্যে দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব ফ্রেশ ক্রিম। আমার যেহেতু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে নামানোর আগে দিয়ে নেব সামান্য পরিমাণে গরম মশলা আর কিছুটা পরিমাণে চিজ। যেহেতু এটা চিকেন চিজ পাস্তা, সেই জন্য চিজের পরিমাণটা এতে বেশি যাবে। আমার আজকের রেসিপি চিকেন চিজ পাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে।
এবার এটাকে পরিবেশন করে দেব, তার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।